চুয়াডাঙ্গার নেতা শরীফুজ্জামান শরীফ যার নেতৃত্বে এই মাটিতে চুয়াডাঙ্গায় আজকে যে মিছিল হচ্ছে, আমাদের একের পর এক মিছিল থাকবে আগামী দিন। আমরা পরিষ্কার ভাবে জানাতে চাই, এই চুয়াডাঙ্গার মাটিতে যেরকম ভাবে প্রশাসন আমাদের ছেলেদের উপরে মিথ্যা মামলা দিয়ে মিথ্যা ভাবে তাদেরকে ভারী করতে, আমরা প্রশাসনকে নিরপেক্ষ থাকতে বলতে চাই। আমরা দাঁড়িয়ে দিতে চাই, আওয়ামী লীগের সন্ত্রাসীরা চাঁদাবাজিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে এখনো ধরা হচ্ছে না। তাই অবিলম্বে আমরা জানতে চাই, 17 বছর আমরা রাজপথে ছিলাম, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছি, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ করে উঠছি। আজকে আবার আমাদের সেই পথে যেতে হচ্ছে মনে হচ্ছে। প্রয়োজন হলে আবার এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের রাজপথই হবে একমাত্র পথ। আগামী দিন আমরা চাই, এই প্রশাসন বলতে চাই, আপনারা নিরপেক্ষ অবস্থান করেন। ইনশাল্লাহ আমাদের নেতা শরীফুজ্জামান শরীফ চুয়াডাঙ্গার মাটিতে দীর্ঘদিন 17 বছর রাজপথে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে দলকে সুসংগঠিত করেছে। আজকে আমরা নতুন করে অনেকের গতিয়ে গেলেও আমরা তাদেরকে প্রতিহত করবো ইনশাল্লাহ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সংগ্রামের কারণে 5ই আগস্ট নির্ধারণ হয়েছে, এই ফ্যাসিবাদ আওয়ামী লীগ বিদায় হয়েছে। সেই কারণে এই জুলাই মাসে আমাদেরকে সেইভাবে এই ফ্যাসিবাদ এবং কেউ যাতে এই আমাদের বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে একক দাবি না করে আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদেরকে বুঝিয়ে দিতে হবে যে আমরা বিএনপি আন্দোলন সংগ্রাম করে আজকে গণঅভ্যুত্থানের মাধ্যমে 5ই আগস্ট সৃষ্টি হয়েছে। কেউ যেন মনে না করে যে আমরা এককভাবে এই আন্দোলনে শরীক হয়ে আন্দোলনে বিজয় অর্জন করেছি। আমরা এই জুলাই মাসে আমরা এই গণঅভ্যুত্থানে জেল খেলেছি। সেই জন্য আমি তাদেরকে বলতে চাই, আজকে একক দাবি জানা নয়, সকলে মিলে এই দেশটা করতে হবে। আমি আমাদের নেতৃবৃন্দকে জুলাই মাসের প্রত্যেক বুধবার বাদ মাগরিব আমরা প্রতিদিন এইভাবে এই জুলাইয়ের মাস আমরা এই আওয়ামী লীগ এবং সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করার জন্য মিছিল পিকেটিং করবো। প্রিয় ভাইরা, আপনারা এমন একটা সময় চুয়াডাঙ্গা শহর মিছিলে মিছিলে প্রকম্পিত করেছেন। সেই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সেই মাস আমাদের মাঝে। আমি আজকের এই মিছিল থেকে জুলাই আগস্টে সমস্ত শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি, আহত সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের পরিবারের প্রতিও সমবেদনা জ্ঞাপন করছি। প্রিয় ভাইরা আমার, 2024 5ই আগস্ট এই জুলাই আগস্ট অভ্যুত্থানের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূর্যোদয় উদিত হয়েছে। আপনারা দেখেছেন 5ই আগস্টের আগের দিনও 4ই আগস্ট এই আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, টুকাই লীগের সন্ত্রাসীরা আমাদের নিরীহ ছাত্র ছাত্রী ভাই বোনদের উপরে অত্যাচার করেছে, কিভাবে নির্মম ভাবে প্রহার করেছে তার ভিডিও ফুটেজ আছে। প্রশাসনের হাতেও তার ভিডিও ফুটেজ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তাদের গ্রেফতারের কোনো আলামত পাওয়া যাচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক। আমরা চুয়াডাঙ্গা মিছিল সমাবেশ থেকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এখনো আপনারা আপনাদের কাছে যেসব ভিডিও ফুটেজ আছে তাদেরকে অবিলম্বে আইনের আওতায় আনার চেষ্টা করুন, তাদেরকে শাস্তির ব্যবস্থা করুন। প্রিয় ভাইরা আমার, আগামী দিনে তাদের যদি গ্রেফতার করা না হয়, শাস্তির আওতায় না আনা হয়, আবার আমরা দুর্বার আন্দোলন করব। তখন আপনাদের সাথে আবার দেখা হবে। সকলকে খোদা হাফেজ। আজ 2রা জুলাই, এই জুলাই মাসে তীব্র আন্দোলন শুরু হয়েছিল এই হাসিনার পতনের, একটি স্বৈরাচার ফ্যাসিবাদী সরকারের পতনের মধ্য দিয়ে আমরা যে দেশ পেয়েছি। কিন্তু আমরা এখনো আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের জনগণের যে আশা প্রত্যাশা, সেটা কিন্তু এখনো পূরণ হয় নাই। যতদিন পর্যন্ত না একটি গণতান্ত্রিক পদ্ধতিতে একটি শান্তিপূর্ণ নির্বাচন সকল দলের অংশগ্রহণে এই বাংলাদেশে অনুষ্ঠিত না হবে, ততদিন পর্যন্ত আমরা আমাদের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য, আমাদের লক্ষ্য, সেটা সফল হবে না। তাই আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। যতদিন না পর্যন্ত একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এই বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে, ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমরা রাজপথে থাকবো। কারণ অনেক ষড়যন্ত্র চলছে, দেশি বিদেশি ষড়যন্ত্রের মধ্য দিয়ে
দিয়ে নির্বাচন বানচালের পায়তারা চলছে। আমরা জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার সৈনিক, তারেক জিয়ার আদর্শের সৈনিক। আমরা রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আগামীতে ইনশাআল্লাহ একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে এদেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। এই লক্ষ্যে আমরা চুয়াডাঙ্গা জননেতা জনাব শরীফুজ্জামান শরীফের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ থেকে চুয়াডাঙ্গার মানুষকে সাথে নিয়ে আমরা রাজপথ দখলে রাখবো এবং সেই সাথে এই জুলাইয়ের অভ্যুত্থানে যাদের আমাদের ভাইয়ের রক্ত যাদের হাতে এখনো লেগে আছে সেই সমস্ত সন্ত্রাসী বাহিনীরা এখনো ধরাছোঁয়ার বাইরে আছে। আমি পুলিশ প্রশাসন ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, তাদেরকে অবিলম্বে গ্রেফতার করা হোক। তা না হলে আমরা কিন্তু রাজপথে থেকে তাদের বিরুদ্ধে আন্দোলন করে যাব। দলীয় ভিডিও ফুটেজ আপনারা দেখুন, আমাদেরকে তো ভিডিও ফুটেজ দেখে দেখে ঘরে ঘরে নক করে আমাদেরকে গ্রেফতার করতেন। এখন কেন আপনারা নীরব? ভিডিও ফুটেজ দেখে দেখে সেই সমস্ত সন্ত্রাসী বাহিনীদেরকে আপনাদের গ্রেফতার করতে হবে। অচিরেই যদি গ্রেফতার করা না হয় তাহলে রাজপথে আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। আপনারা জানেন বাংলাদেশের দীর্ঘ 17 বছর পর এক ফ্যাসিস্ট সরকারের পতনের মধ্য দিয়ে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। কিন্তু একটা দুঃখের বিষয়, স্বাধীন বাংলাদেশ পেয়েও আমরা স্বাধীন নয়। কারণ একটাই, আমরা লক্ষ্য করে দেখেছি চুয়াডাঙ্গা জেলার এই প্রশাসন দীর্ঘ 17 বছর তার নিয়ন্ত্র সহ তার চাইনিজ কুড়াল সহ চুয়াডাঙ্গার রাজপথে যে হামলা চালিয়েছে তাদেরকে গ্রেপ্তার না করে আমরা দীর্ঘ 17 বছর লড়াই আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু দেখা যাচ্ছে আমাদেরকে এই প্রশাসন আমাদের ভাইকে গ্রেপ্তার করছে। যে সকল নেতা নেতৃত্বদের গ্রেপ্তার করেছে ছাত্র দলের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাদেরকে দ্রুত মুক্তির দাবি জানাই।